জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি প্রফেশনাল কোর্সের গ্রেডিং ও পাস পদ্ধতি নিয়ে আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কয়েকজন পাশ করা ও ফেল করা শিক্ষার্থীর ফলাফল পর্যালোচনা করে দেখব কখন ও কিভাবে একজন শিক্ষার্থী পাশ করে বা ফেল করে। প্রথমে একটি বিষয় বলে নেয়া দরকার যে বর্তমান নিয়ম অনুযায়ী এলএলবি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রথম পর্বের ফলাফলের কোনো প্রভাব নেই। অর্থাৎ এলএলবি প্রথম পর্ব প্রিলিমিনারির রেজাল্টের সাথে এলএলবি দ্বিতীয় পর্ব ফাইনালের ফলাফলের কোনো সম্পর্ক নেই। প্রথম বর্ষের ফলাফল শুধুমাত্র দ্বিতীয় পর্বে ভর্তির যোগ্যতা হিসেবে কাজ করে। দ্বিতীয় বর্ষের রেজাল্ট অনুযায়ী চূড়ান্ত সার্টিফিকেট প্রদান করা হয়। এক্ষেত্রে প্রথম বর্ষের রেজাল্ট কোনো কাজেই আসবে না। অর্থাৎ প্রথম বর্ষে যদি কেউ ফার্স্ট ক্লাসও পায় আর ফাইনাল ইয়ারে থার্ড ক্লাস পায়, তবে তার চূড়ান্ত রেজাল্ট থার্ড ক্লাসই হবে। বর্তমান নিয়মের প্রথম থাম্ব রুলটি হল এলএলবিতে প্রথম ও দ্বিতীয় পর্বে গড়ে পাশ করতে হয়। অর্থাৎ একাধিক বিষয়ে ফেল করলেও পাশের সুযোগ থাকে। প্রথম বর্ষে মোট 700 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গড়ে শতকরা 36 নম্বর পেলে অর্থাৎ মোট 252 নম্বর পেলে থার্ড ক্লাস, গড়ে শতকরা 45 নম্বর বা মোট 315 নম্বর পেলে সেকেন্ড ক্লাস এবং গড়ে শতকরা 60 নম্বর করে মোট 420 নম্বর পেলে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। একাধিক বিষয়ে ফেল করলে এমনকি 0 নম্বর পেলেও সমস্যা নেই। সব মিলিয়ে মোট 252 পেলেই পাস। 252 না পেলে তিনি পরীক্ষায় ফেল করবেন। কেউ ফেল করলে পরের বছর প্রথম পর্বে সকল বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং তারপর দ্বিতীয় পর্বে ভর্তি হতে হবে। পাশের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে জনাব আরিফুর রহমান কোর্স নম্বর 503-এ মাত্র 27 ও কোর্স 505-এ 33 নম্বর পেয়েছেন, যা সাধারণত ফেল নম্বর। কিন্তু বাকি বিষয়গুলোতে ভালো নম্বর পাওয়ায় তার 7টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর হয়েছে 254। নিয়ম অনুযায়ী আলাদাভাবে পাশের কোনো শর্ত না থাকায় এবং মোট নম্বর 252 পার হওয়ায় তিনি চূড়ান্তভাবে থার্ড ক্লাস পেয়ে পাশ করেছেন। আরেকটি ফলাফলে দেখা যায় যে জনাব ফজলুর রহমান কোর্স নম্বর 503-এ 28, 505-এ 25 এবং 507-এ 34 নম্বর পেয়েছেন। 7টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর হয়েছে 242। নিয়ম অনুযায়ী মোট নম্বর 252 না পাওয়ায় তিনি ফেল করেছেন। পরবর্তী বছর প্রথম পর্বের সকল পরীক্ষায় তাকে পুনরায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ করার পর দ্বিতীয় পর্বে ভর্তি হতে হবে। আরেকটি নিয়ম হল প্রত্যেক বিষয়ের পরীক্ষায় উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো পরীক্ষার্থী যদি একটি পরীক্ষাতেও অনুপস্থিত থাকেন, তবে মোট নম্বর পাশের যোগ্য হলেও তিনি ফেল বলে গণ্য হবেন। পাশের ফলাফল সিট বিশ্লেষণ করলে দেখা যায় যে জনাব সাইফুল ইসলাম একটি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, বাকি 6টি বিষয়ে তিনি 255 নম্বর পেয়েছেন। নিয়ম অনুযায়ী 252-এর উপরে হওয়ায় তার পাশ করার কথা, কিন্তু তিনি একটি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকায় ফেল করেছেন। সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য প্রয়োজনীয় নম্বরগুলো সুনির্দিষ্ট। তবে বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে গ্রেস নম্বর প্রদানপূর্বক শিক্ষার্থীদের সহায়তা করে। আমরা জানি যে সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য মোট 315 নম্বর প্রয়োজন। পাশের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে জনাব শাহজাহান মিয়া 7টি বিষয়ে মোট 304 নম্বর পেয়ে তৃতীয় বিভাগ পেয়েছেন। অথচ ডানের শিক্ষার্থী বেগম ফাতেমা আক্তার তার 7টি পত্রে মোট 305 নম্বর পেয়েছেন। বিশ্ববিদ্যালয় তাকে 10 নম্বর গ্রেস প্রদান করেছে, ফলে তার মোট নম্বর 315-তে উন্নীত হয়েছে এবং তিনি সেকেন্ড ক্লাস অর্জন করেছেন। এবার আমরা এলএলবি শেষ পর্বের মার্কিং পদ্ধতি ও পাস নম্বর নিয়ে আলোচনা করব। এলএলবি শেষ বর্ষ বা ফাইনাল পার্টের রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র এই বর্ষের ফলাফলের ওপর ভিত্তি করেই আপনার চূড়ান্ত এলএলবি সার্টিফিকেট এবং গ্রেড নির্ধারিত হবে। প্রথম পর্বের রেজাল্ট এখানে কোনো কাজে আসবে না। দ্বিতীয় পর্বের ফলাফল সম্পর্কে আমরা বাস্তব কিছু উদাহরণ তুলে ধরব। শেষ বর্ষে মোট 800 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে লিখিত পরীক্ষা 750 নম্বরের এবং মৌখিক বা ভাইভা পরীক্ষা 50 নম্বরের। থার্ড ক্লাস গড়ে 36% নম্বর অর্থাৎ মোট 288 পেতে হবে। সেকেন্ড ক্লাস গড়ে 45% নম্বর অর্থাৎ মোট 360 পেতে হবে। ফার্স্ট ক্লাস গড়ে 60% নম্বর অর্থাৎ মোট 480 পেতে হবে।
দ্বিতীয় বর্ষে পাশ করার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাশ করা বাধ্যতামূলক। লিখিত পরীক্ষায় 750-এর 36% অর্থাৎ ন্যূনতম 270 নম্বর পেতেই হবে। মৌখিক পরীক্ষায় 50-এর 36% অর্থাৎ ন্যূনতম 18 নম্বর পেতেই হবে। উভয়টিতে ন্যূনতম 5 নম্বর তুলে মোট 288 নম্বর হলে তবেই থার্ড ক্লাস হিসেবে পাস হবে। পাশের মার্কশিট বিশ্লেষণ করলে দেখা যায়, জনাব সাইফুল ইসলাম সিভিল প্রসিডিউর কোড এবং লিগ্যাল ড্রাফটিংয়ে যথাক্রমে 25 এবং 19 পেয়েছেন, যা 100 ও 50-এর মধ্যে ফেল নম্বর। কিন্তু বাকি পরীক্ষাগুলো ভালো দেওয়ায় তার লিখিত ও ভাইভা মিলিয়ে মোট প্রাপ্ত নম্বর হয়েছে 360। যেহেতু লিখিত পরীক্ষায় আলাদা পাসের শর্ত নেই এবং তিনি 45% নম্বর ছুঁয়েছেন, তাই তিনি সরাসরি সেকেন্ড ক্লাস অর্জন করেছেন। আরেকটি ফলাফল সিট বিশ্লেষণ করলে দেখা যায় যে, জনাব সাবিকুন্নাহার লিখিত পরীক্ষায় অত্যন্ত ভালো করে মোট 327 নম্বর পেয়েছিলেন, যা পাসের জন্য যথেষ্ট। কিন্তু তিনি ভাইভা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, যার ফলে তার চূড়ান্ত ফলাফলে তিনি ফেল করেছেন। তাই প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও লিখিত ও মৌখিক উভয় পরীক্ষাতেই উপস্থিত থাকা বাধ্যতামূলক। প্রথম বর্ষের মতোই দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষার 750 নম্বরের মধ্যে আলাদাভাবে কোনো পত্রে পাশ করার বাধ্যবাধকতা নেই। কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে, এমনকি শূন্য পেলেও কোনো সমস্যা নেই। সব পত্র মিলিয়ে লিখিত পরীক্ষায় 750 এর মধ্যে গড়ে 36% হিসেবে 270 নম্বর পেলেই লিখিত অংশে পাশ বলে গণ্য হবে। পাশের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে, জনাব আব্দুর রহিম লিখিত পরীক্ষায় পেয়েছেন 269 নম্বর, যা পাস মার্ক 270 থেকে মাত্র 1 নম্বর কম, এবং মৌখিক পরীক্ষায় 50 নম্বরের মধ্যে 46 পেয়েছেন। তার মোট নম্বর 315, যা পাশের নম্বর 288 এর চেয়ে অনেক বেশি। কিন্তু লিখিত অংশে 1 নম্বর কম পাওয়ায় তিনি চূড়ান্তভাবে ফেল করেছেন। একইভাবে কেউ লিখিততে 400 পেয়ে ভাইভাতে 17 পেলেও ফেল করবেন। মোট নম্বর বেশি হলেও লাভ নেই, লিখিত ও ভাইভাতে আলাদা আলাদাভাবে ন্যূনতম পাস নম্বর 270 ও 18 নিশ্চিত করতেই হবে। মার্কশিট বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট যে, সঠিক কৌশল জানা থাকলে এলএলবিতে ফেল করা বেশ কঠিন। একটি পরীক্ষা খারাপ হলেও হতাশ হয়ে পরের পরীক্ষা মিস করবেন না, কারণ গড়ে পাসের সুবিধা আপনাকে সহজেই পার করে দিতে পারে। তবে দ্বিতীয় বর্ষে লিখিত এবং ভাইভাতে আলাদা পাসের যে সূক্ষ্ম ফাঁদ রয়েছে, সে বিষয়ে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। আইনের এই যাত্রায় বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে সঠিক গাইডলাইন এবং নির্ভুল প্রস্তুতি নিতে ল অ্যান্ড রুলস একাডেমির সাথেই থাকুন। সঠিক নিয়ম জানুন, স্মার্ট প্রস্তুতি নিন, প্রতিদিন মাত্র 15 মিনিট করে যে কোনো একটি টপিকের ভিডিও দেখুন। সাফল্য আপনার আসবেই। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।